বছরের প্রথম দিনে মা শারদার জন্মভূমি জয়রামবাটিতে উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড়। এদিন সকাল থেকেই মাতৃমন্দিরে আসতে শুরু করেন মানুষজন। সবার মঙ্গল কামনায় এদিন প্রার্থনায় সামিল হন পুণ্যার্থীরা। ভীষণ ভালো লাগছে, কারণ সবসময় আমরা আসি, আমরা রামকৃষ্ণ মিশনে দীক্ষিত, এই জন্য আসা হয়। এবারে জয়রামবাটিতে এসে খুব ভালো লাগছে। কাশীপুর উদ্যানবাটিতেও যাওয়া হয়, প্রচন্ড ভিড় থাকে। তো এখানে সৌভাগ্যক্রমে থাকার সৌভাগ্য হয়ে গিয়েছে আর কি, বছরের প্রথম দিনটায়। তাই ভীষণ ভালো লাগছে। মানে পুরনো বছরের সবকিছু মলিনতাগুলো ধুয়ে যাক এবং আগামী দিন যেন খুব উজ্জ্বল হয়ে ওঠে, এরকম মনে হচ্ছে। মায়ের কাছে কি চাইলেন? মার কাছে চাইলাম দেশের এই অশান্তির পরিবেশ, পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই নিয়ে যে একটা ভীষণ সাম্প্রদায়িক একটা অশান্তি, সেটা যেন একদম দূর হয়ে যায়। আমরা সবাই মানুষ, আমরা এর ওপরে আর কিছু আমরা চাই না। সবাই মানুষে মানুষে একটা সৌহার্দ্য সাংস্কৃতিক বন্ধন গড়ে উঠুক, এটাই খুব ভালোভাবে চাই আর কি। বছরের প্রথম দিনটা সবাই আমরা চেষ্টা করব পজিটিভলি স্টার্ট করার। তাই সেই সমস্ত জায়গা যেখান থেকে আমরা একটা পজিটিভ ভাইব পাবো, আমরা সেই সমস্ত জায়গাগুলোতে আসার চেষ্টা করি, সেটা দিয়েই শুরু করার চেষ্টা করি। আজকে এখানে এসে সেই জায়গা, সেই প্রাপ্তিটুকুই পেতে চাইছি, আশা করছি। এবং এখানে এসে পরিবেশটা খুব সুন্দর, শান্ত, মনোরম। সেই জায়গা থেকে পজিটিভ ভাইব দিয়ে মায়ের নাম স্মরণ করে, শ্রী রামকৃষ্ণ দেবের নাম স্মরণ করে আমরা আমাদের প্রথম বছরের দিনটা শুরু করি। 2025 সালের প্রথম দিনে শারদা মায়ের মন্দিরে প্রার্থনা করতে পেরে খুশি পুণ্যার্থীরা। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।